বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা করব নবম শ্রেণী অনুশীলনী 4.1 সূচকের অঙ্ক 13 নম্বর সমাধান। x left hand side x এর উপর পাওয়ার a ডিভাইডেড x এর উপর পাওয়ার b undivided a b x এর উপর পাওয়ার b x এর উপর পাওয়ার c undivided bc x এর উপর পাওয়ার c ডিভাইডেড x এর উপর পাওয়ার a undivided c a লেফট হ্যান্ড সাইড। এখন একটু বলা হয় সূচকের বেস এগুলো পাওয়ার বেস যদি একই হয় ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ হয়, কারণ এক্স ডিভাইডেড এক্স এর উপর পাওয়ার এ ডিভাইডেড এক্স এর উপর বি আছে। এই এক্স এর উপর এটাও এক্স দুটোই বেস একই, তাই বেসগুলি আমরা কি বেস যদি একই হয় এই ভাগ আছে এক্স এর উপর এ ভাগ এক্স এর উপর বি ভাগ আছে, যার কারণে আমরা এইগুলি কী করব বিয়োগ করে দেবো। এক্স এর পাওয়ার এ মাইনাস বি আনডিভাইডেড এ বি, অনুরূপভাবে এক্স এর উপর পাওয়ার বি মাইনাস সি ডিভাইডেড আনডিভাইডেড বিসি ইন্টু এক্স এর উপর পাওয়ার সি মাইনাস এ ডিভাইডেড আনডিভাইডেড সি এ। প্রত্যেকটাতে আমরা একটা করে এক্স রাখছি আর নিচের এক্সের উপর যে পাওয়ার বি আছে বিয়োগ করে দিচ্ছি। এক্স রাখছি, উপরে আছে বি, নিচে আছে এক্সের পাওয়ার সি, আমরা বি বিয়োগ সি। তদ্রূপ এক্সের উপর পাওয়ার সি আছে এটা, আর এক্সের উপর পাওয়ার এ আছে। আমরা কি করছি এক্সের উপর পাওয়ার উপরেরটার সি বিয়োগ এ, তারপর আনডিভাইডেড সি এ আনডিভাইডেড বি সি আনডিভাইডেড, এগুলি তো আছে। এখন যদি আমরা পাওয়ার সাথে পাওয়ারগুলি গুণন করে দিই, এক্সের উপর এ মাইনাস বি ডিভাইডেড এ বি ইন্টু এক্সের উপর পাওয়ার বি মাইনাস সি ডিভাইডেড বি সি ইন্টু এক্সের উপর পাওয়ার সি মাইনাস এ ডিভাইডেড সি এ, এক্সের উপর এ মাইনাস বি ডিভাইডেড এ বি ইন্টু এক্সের উপর বি মাইনাস সি ডিভাইডেড বি সি ইন্টু এক্সের উপর সি মাইনাস এ ডিভাইডেড সি এ। প্রত্যেকটার বেস একই এক্স, এটাও তিনটে এক্সের উপর আমরা একটা এক্স নেবো, আর এক্স নিয়ে আমরা এই পাওয়ারগুলি সব কী করি গুণনের সময় পাওয়ারগুলি আবার যোগ হয়, গুণনের সময় পাওয়ারগুলি যোগ হয়। তাহলে গুণনের সময় যদি পাওয়ারগুলি যোগ হয় সেই এ মাইনাস বি ডিভাইডেড এ বি প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বি সি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড সি এ। এখন আমরা এক্সের পাওয়ার এই এ বি বি সি সি এ এগুলো লসাগু করলে পারে, লসাগু লেভেলকে যেগুলি কমন আছে শুধু সেটা যেটা কমন নয় সেগুলিও, তাহলে বি বি এ এ সি আর সি প্রত্যেকটা থেকে আমরা একটা করে নিচ্ছি এ বি সি, তাহলে আমাদের লসাগু হলো এ বি সি। তদ্রূপ এই এ বি দিয়ে যদি আমরা এইকে বলা হয় ভগ্নাংশের লব আর নিচেকে বলা হর, লব এবং হর। এই হর দিয়ে আমরা কী করবো এই ভগ্ন যে লসাগু হলো সেই লসাগু আমরাকে ভাগ করবো, ভাগ করলে পরে আমাদের এ বি আর এ বি চলে যাওয়ার থাকে সি, এই সিটা উপরের লবের সাথে গুণন হয়ে গেল এ মাইনাস বি প্লাস বিসি চলে গেলে পর বিসি আর বিসি কেটে গেলে পর থাকে আমাদের এ দিয়ে আমরা কী করবো আবার লবকে আমরা কী করবো গুণন করে দেবো প্লাস সিএ আর এই সিএ ভাগ করলে পরে বাসে আমাদের বি, এই বি দিয়ে আমরা কী করবো সি মাইনাস একে আমরা গুণন করে দেবো। এক্সের উপর পাওয়ার সি দিয়ে যদি আমরা এই দুটোকে গুণন করি এ সি মাইনাস বিসি প্লাস এ বি মাইনাস এ সি প্লাস বিসি মাইনাস সি এ নিচে এ বি সি। প্রত্যেকটাই যদি আমরা এখন কেটে যাই, দেখুন বিসি আর এ বি এই এসি প্লাস মাইনাস কেটে গেল, বিসি মাইনাস প্লাস বিসি কেটে গেল, প্লাস এ বি মাইনাস এ বি কেটে গেল। তাহলে সব যদি কেটে যায় তাহলে তার উপর থাকে কত জিরো, এ বি সির উপরে পাওয়ার জিরো, আর এক্সের উপর পাওয়ার
0 আর এক্সের উপর সূচকের অনুযায়ী এক্সের পাওয়ার 0 সমান 1, এটা হলো সূত্রের। সুতরাং এক্সের উপর 0 মানে 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, PROVED প্রুভড। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার দিবেন, লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপ দিয়ে আমার সঙ্গে থাকবেন।